আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। মদিনার দিকে আসার সময় ভিতরটা এমন একটা তুফান শুরু হয়ে যায়। যদি মদিনায় বাড়িটা হইতো, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, মানুষ কেন বাংলার জমিন থেকে খাজা গরিবে নওয়াজের দরবারে যায়? ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। দুই বাপ মা দুইজন চলে গেছে। তখন ওনার বাবার রেখে যাওয়া বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া বাগান পরিচর্যা করে। ও বন্ধু, বাগান যখন পরিচর্যা করে তখন একজন আসলেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলেন। আয়েশা তখন ডাক দিলেন, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয় আমার নাম হলো হাসান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমি তোমার বাগানের মধ্যে আসলাম। ওই হাসান মানে হলো খাজা গরিবে নওয়াজ বাগানের মধ্যে যখন পরিচর্যা করি, এবার তিনি আসার পরে মনে মনে ভাবেন, যেহেতু পাগলটা আসছে, কান্দের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছে, আমার দায়িত্ব হলো বাগান থেকে ফল নিয়ে তার মেহমানদারি করা। এবার তিনি মেহমানদারি করলেন। এবার পাগলা কয়, তোমার নামটা যেমন সুন্দর, নামের অর্থটা সুন্দর, তার চাইতে তোমার ভেতরটা আরো সুন্দর। আপনারা বলেন ভেতরের খবর কি সবাই জানে নাকি? আর জানে নাকি? এত ভালো বাসা দয়াল রে দয়াল, কেমনে ভুইলা গেলি আহিরে, এই তাহিরি কোন অপরাধে দয়াল আমারে কান্দাইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। যে হারাই সে বুঝে আর কি। আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, হামিদ চন্তর প্রেমের জালা, আমার অন্তর বইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার বাগান থেকে কিছু ফল দিলাম, এই ফলগুলো আপনি খেয়ে নেন। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজ পাগলটারে ফল খাওয়াইলেন। এই মানিকগঞ্জের বাবা, একটা কথা মনে রাখবেন, বাড়ির মধ্যে পাগল আসলে, সালাটালা পইরা আসলে, সালাটালা যদি পইরা আসে, কোনোদিন ওই সালাটালা যে পইরা আসে, কোনোদিন তাকে ধমক দিবেন না, কোনোদিন তাকে মারবেন না, কোনোদিন তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও বন্ধুরি, ও যুবকের দল, কেন করবেন না জানেননি? আপনি দেখতেছেন মাথার চুলগুলো আউলা জাউলা, আপনি দেখতেছেন তার পিছের মধ্যে একটা সালা লাগায় রাখছে, অথচ আমার নবী বলেন, এই পৃথিবীর ভিতরে কিছু কুতুব হবে, কুতুব হবে, এই কুতুবের চলাফেরা হবে পাগলের মতো। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, এবার খাজা গরিবে নওয়াজ বলেন, আমি আপনাকে ফল খাওয়াইলাম, বেয়াদবি মাফ করবেন। এবার পাগলা ডাক দিয়া কয়, তোমার নামটা যেমন সুন্দর, চেহারাটাও সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। আমি তোমার দিকে ফল খাইলাম, নুন খাইলে গুণ গাওয়া লাগে, নুন খাইলে গুণ গাওয়া লাগে। কেউ যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য কোমর পানিতে নামবেন, এটার নামই হলো মানবতা। কেউ যদি 2টা টাকা দিয়ে উপকার করে, আপনি তার সাধ্য মতো দিয়া উপকার করবেন। ওই যে লোকটা বস্তা নিয়ে আসছে, ওনার নাম হলো হযরত ইব্রাহিম কান্ধুজি রহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি তার ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাবা দিলেন, চাবা দিয়া গুঁড়া করলেন। ওই রুটির চাবানিটা খাজা গরিবে নওয়াজের মুখে ঢুকাইয়া দিছে। মা নাই, বাবা নাই, বাবার নাম হলো গিয়াসউদ্দিন, মার নাম হলো উম্মুল ওয়ারা। দুইজন দুনিয়া থেকে চলে গেছে। বাবা
বাবার সম্পদ সব দিকে টিকে রাখতো। যেই মাত্র পাগলে কি জানে খাওয়াইছে রে বাবা, এবার খাজা গরিবি নামাজ বলে আমার সংসার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না, আমার ঘর ভালো লাগে না, আমার চাপানো খাওয়ার পর আমার ভিতরে দি একটা তুফান শুরু হইয়া গেছে। হাবিবুল্লাহ বাগদাদি হুজুর যখন খাইতে বসে কিছু কিছু পোলাপান হাসিম মিয়ার মতন পোলাপান বেড়াইতে কি করে জানেননি, কয় সামনে দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয়েক দাঁড়ার ইসত কিলে ফাগলের মতো দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয়েক দাঁড়ার ইসত কিনলে গা, কয়ে দেখি বাজানিনি খায়া কাটা কুড়া দে। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, হামিদ চান তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদাদি চোখের পানি ফালায় কান্দে। এক নম্বর হলো যখন হামিদ চানের কথা বলি ওই বাবার কথা মনে হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। আবার যখন মক্কা মদিনার কথা কই বাগদাদি যখন চোখের পানি ফালায় কান্দে। যখন গাউসে পাকের কথা কই, খাজা গরিবি নামাজের কথা কই, তখন চোখের পানি ফালায় ফালায় কান্দে।